2025-এর রেড রোড কার্নিভাল মেগা কার্নিভালে পরিণত হতে চলেছে কলকাতার এবার রেড রোডের কার্নিভাল। ইউনেস্কো শিরোপা প্রাপ্ত এবারে কলকাতার যে রেড রোড কার্নিভাল মোট 113টি পুজো কমিটি কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। প্রত্যেকটি পুজো কমিটিকে 2 মিনিট করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুটা হতে চলেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যম দিয়ে। এর পাশাপাশি কলকাতার রেড রোড কার্নিভালে সমস্ত কিছু খতিয়ান দেখতে সরজমিনে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার কিন্তু আয়োজন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। প্রায় 2000 মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছে। রাখা হয়েছে কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি টিম, তৎক্ষণাৎ আপনাদের সহায়তায় তারা এগিয়ে আসবে। অপরদিকে মূল কেন্দ্রীকরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও থাকছেন কলকাতা পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা। সরাসরি রেড রোড কার্নিভাল থেকে কি বলছে পুজো কমিটিরা, সমস্ত কিছু এক নজরে আপনাদের সামনে। প্রথমেই তোমাকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই কার্নিভাল মেগা কার্নিভাল, বিশ্ববন্দিত কার্নিভাল, আজকের এই বিশেষ দিনে কি বার্তা থাকবে আমাদের শ্রীভূমির অন্যতম কর্ণধার সুজিত দা? বার্তা একটাই, আমরা চাই সংহতির বার্তা, সবাই একসাথে, সম্প্রীতির বার্তা আমরা চাই। সবাই একসাথে যেন সবার উৎসব পালন করতে পারি। ধর্ম যে যার উৎসব সভা, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরাও বলি তাই। ধর্ম যে যার উৎসব সভা, সবাই একসাথে যাতে এখানে সবাই যাতে আমরা বাংলায় একসাথে বসবাস করতে পারি, দেশে একসাথে বসবাস করতে পারি। একটা উৎসবের আমেজ, মেগা কার্নিভাল মানে একটা অন্য উন্মাদনা। কেমন লাগে? একদম একদম ভীষণ ভালো। প্রত্যেকবার আমরা শ্রীভূমির জন্য আসি, আর শ্রীভূমি ইজ দ্য বেস্ট, ওর ওপর কোনো কথাই হবে না। সুজিতদা আর শ্রীভূমি এছাড়া কার্নিভালে কোনো কথা হবে না। কিন্তু অপরদিকে যখন উৎসবের আনন্দে আমরা মাতোয়ারা থাকি, পুলিশ প্রশাসনের কোথাও একটা ভূমিকা থাকে। সেখানে ইমার্শন থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্টে কলকাতা পুলিশের জন্য কি বার্তা? কলকাতা পুলিশ 100%, কলকাতা পুলিশ সব সময় 100%। কলকাতাকে নিয়ে কোনো কথা হবে না। আমার নাম সোমালি, আমি শ্রীভূমির জন্য এসেছি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
বাড়ির রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।